আমাদেরকে উল্লেখ করতে হবে যে আমার ভাইকে মাঠে अरे भाई আমি এদেরকে এমনি দিয়েছি যে আমাকে কোনো ভাড়া দিতে হবে না, তোমরা ইয়ে করো। তো ওরা এই চাল বিক্রি করে ওরা সব চালায়, মানে ছেলে মেয়েদের পড়ায়। এখানে ওদের চাল ছিল, ওদিকে চাল ছিল। তারপর যেদিন ঘটনা হয় হ্যাঁ নিয়ে গেছে, আবার রাত্রে নিয়ে গেছে, ঘটনার সময় অর্ধেক নিয়ে গেছে, আবার রাত্রে নিয়ে গেছে। তারপর এখানে আগুন লাগালো। হ্যাঁ, তবে এদিকে নামতে চাইছে, যদি নামতে পারতো আমার মহিলা থাকতে পারে না। এইগুলো কি সিমেন্ট? হ্যাঁ, এখানে চাউল এখানে দুইটা মহিলাকে আমি জায়গা দিয়েছি, এখানে চাল বিক্রি করতো। হ্যাঁ, সব নিয়ে গেছে। তারপর ওদিকে নামছে আমাদের আগুন সব পুড়ে भाई 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 एक लेवल ठीक है আর নিচে স্যার ওইদিকে ঢুকে স্যার নিচে আমার জানলা বাঁধতে একদম ওইদিকে স্যার ওইদিকে ঢুকে স্যার জানলা বাঁধতে একটু স্যার জানলাগুলো দেখেছেন স্যার এখন ভিতরে স্যার এবং সার্বিক পরিস্থিতিটা কেমন? 144 প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে প্রতিটি মাইক্রোফোনটা নিচে। আমরা দেখছি তারপর মাইক্রোফোনটা নিচে না হতে হবে। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটির প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা তাদেরকে তাদের জন্য 24 এর লোগোটা নামাতে হবে। ঘটনার বিষয়ে দুটি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না, এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। ধন্যবাদ।